আজ আপনাদের দূরবিনসার মাজারে নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন দূরবিনসার মাজারে যাচ্ছি। এটি দূরবিনসার টিলা নামে পরিচিত, যা ছাতক উপজেলায় অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই মাজার অবস্থিত। দূরবিনসার দূরবিনসার টিলা নামে পরিচিত। দেখতে পাচ্ছেন এটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন দূরবিনসার টিলার উপরে আছি। আপনারা দেখতে পাচ্ছেন দূরবিনসার কবর বা দূরবিনসার মাজার। এটি দূরবিনসার টিলা নামে পরিচিত। এটি ছাতক উপজেলায় অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত দূরবিনসার মাজার বা যা দূরবিনসার টিলায় অবস্থিত। এটি এখন দূরবিনসার টিলাও বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটুকু অনেক উঁচু, এই জন্য আরো অনেকগুলো কবর রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হয়তো তার কোনো ভক্ত বা অন্য কোনো লোকের হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু মেন মাজার বা দূরবিনসার কবর হচ্ছে এটি। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা। জ্ঞানের সাগর বাউল ফকির দূরবিনসা। জন্ম ছিল 15ই কার্তিক 1327 বাংলা। মৃত্যু 15ই ফেব্রুয়ারি 1977। এইগুলো হয়তো এই কবরগুলো, এগুলো কবর, এগুলো কাদের কবর এরকম কিছু লেখা নেই। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অনেকগুলো কবর দেখা যাচ্ছে। এরকম স্টাইলে অনেকগুলো কবর রয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন মাজারের পাশে দেখেন একটা মসজিদের মতো বা একটি স্থাপনা আপনারা দেখতে পাচ্ছেন। তালা দেওয়া যাওয়ার কোনো উপায় নেই। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের মতো একটি স্থাপনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা মসজিদের মতো আকৃতি। এখানে অনেকগুলো গাছের উপর রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরটা এরকম অনেকটা। আপনারা দেখতে পাচ্ছেন দূরবিনসার মাজার, দূরবিনসার কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দূরবিনসার মাজারের ভিতরে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি দূরবিনসার মাজার, মরমী কবি দূরবিনসার মাজার এটি। মরমী কবি দূরবিনসার মাজার দেখতে পাচ্ছেন আপনারা, যা ছাতক উপজেলায় অবস্থিত। এটি দূরবিনসার টিলা নামেও পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটি সহ আরো অসংখ্য কবর রয়েছে। এগুলো কবর আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন লোকের কবর। এটি দূরবিনসার টিলা নামেও পরিচিত। এখানে দূরবিনসার সহ আরো অনেক লোকেরও কবর রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটিও একটি কবরস্থান। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক লোকের কবর রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি প্রত্যেকটি একটি লোকের কবর। আপনারা দেখতে পাচ্ছেন এবং দূরে একটি মসজিদের মতো স্থাপনাও দেখতে পাচ্ছেন।
এটি দূরবীন শাহ টিলা নামে পরিচিত। আমি আগেও বলেছি এটি ছাতক উপজেলায় অবস্থিত। ছাতক উপজেলার উত্তরে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির পাশেই এই টিলাটি অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর অসংখ্য কবর রয়েছে। এ পাশে অনেকগুলো কবর রয়েছে এই দূরবীন শাহ মাজারের পাশেই। এটি দূরবীন শাহ মাজার, এটি দূরবীন শাহ কবর আপনারা দেখতে পাচ্ছেন। এটি একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত বা টিলার উপরে অবস্থিত, এই জন্য একে দূরবীন শাহ টিলাও বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকের ভিউ, দূরবীন শাহ টিলার উপর থেকে চারিদিকের ভিউ দেখতে পাচ্ছেন। দূরে লাফার্জ সিমেন্ট ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন আপনারা, লাফার্জ সিমেন্ট ফ্যাক্টরিও দেখা যাচ্ছে এখান থেকে। এবং এই টিলার নিচে অনেক লোকের বসবাসে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। দূরবীন শাহ টিলা বা দূরবীন শাহ মাজার, এটি সেই ঐতিহ্যবাহী দূরবীন শাহ মাজার আপনারা দেখতে পাচ্ছেন, বা দূরবীন শাহ টিলা নামেও পরিচিত। এটি দূরবীন শাহর কবরস্থান। সাথে আরো অনেকগুলো কবর রয়েছে। এটি ছাতক উপজেলায় অবস্থিত। আরো অনেকগুলো কবর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই দূরবীন শাহ মাজারে। আপনারা দেখতে পাচ্ছেন দূরবীন শাহ মাজার। জ্ঞানের সাগর, বাউল ফকির দূরবীন শাহ। দূরবীন শাহ টিলা থেকে আমরা এখন নেমে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন।